শিক্ষার্থীবৃন্দ, আজকে অনলাইন ক্লাস প্রথম দিনে বীজগণিত বিষয় সকলকে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ। আজকে আমরা শুরু করতে যাচ্ছি বার্ষিক পরীক্ষা সিলেবাস অনুযায়ী বীজগণিত 4 অনুশীলনের 4.2, যেখানে আমরা শুরু করব সরল কলম। শুরু থেকে আমরা এখানে আমরা লিখতে পারি a to the power m into a to the power n equal to a to the power m plus n। এখানে আমরা m ও n কে স্বাভাবিক সংখ্যা গুণনের একটি প্রক্রিয়াকে বলা হয় সূচকের গুণনবিধি। তো আমরা এখানে শুরুতে এই একটা সূত্র দিয়েছি, আমরা সূত্র অনুপাতে আমরা সরল অঙ্কগুলা করতে পারবো। উদাহরণে যেমন আমরা এখানে a to the power 2 অথবা এখানে আমরা একেই বৃত্তি বলতে পারি আর 2কে সূচক বলতে পারি। তো আমরা এই নিয়ম অনুযায়ী 4.2-এর 1 নং অঙ্ক s³ প্লাস ইন্টু s to the power 7। তো আমরা এখানে প্রথম কে আমরা বৃত্তি আর পাওয়ার 3কে সূচক ইন্টু কে দ্বিতীয় রাশির মধ্যে আছে কে আমরা বৃত্তি বলতে পারি, 7কে সূচক বলতে পারি। তাহলে আমরা এখানে বৃত্তি একটা নিয়ে কমন নেব। এর মধ্যে গুণের ক্ষেত্রে আমরা সূত্র এখানে আলোচনা করে দেওয়া আছে, পাওয়ার সাথে যোগ হবে, যেমন 3 + 7 ইকুয়াল টু s to the power 7 + 3 যোগ করলে 8 হবে। এই অনুযায়ী আমরা 4.2 গুণন প্রক্রিয়া বা সূচক বা সরলগুলো করতে পারি। যাদের দ্বিতীয় নম্বর অঙ্কের মধ্যে আছে এখানে a³ ইন্টু a to the power 4, তাহলে এখানে আমরা একই সূত্র প্রয়োগ করে অঙ্কটা করতে পারবো। যেহেতু আমাদের উপরে লেখা আছে সূত্র a to the power m into a to the power n equal to a to the power m plus n। তো আমরা এই আলোকে আমরা এখানে দ্বিতীয় নম্বর অঙ্কের মধ্যে 3টা বৃত্তি দেওয়া আছে, তার মধ্যে আমরা একটা কমন নেব এবং পাওয়ার প্রথম সূচক আছে, পাওয়ার উপরে সূচক 3, দ্বিতীয় বৃত্তির উপরে কোনো সূচক নেই, তাও আমরা মনে মনে ধরে নেব ইন্টু a to the power 4 যেখানে সূচক আছে 4। তো আমরা এর জন্য কমন নিতে পারি 3 + 1 + 4 ইকুয়াল টু a to the power, তাহলে আমরা যোগ করে পাই 4 এর সাথে 1 যোগ করলে 5 এর সাথে 3 যোগ করলে 8। তাহলে আমরা এই নিয়ম অনুযায়ী সরল গুণনগুলা করতে পারি। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা অনুশীলনে সরলের যতগুলা গুণন পদ্ধতি বা সূচকে নিয়মগুলো আছে আমরা এগুলো করতে পারি। এরপর দ্বিতীয় নাম্বার অঙ্কটা আমরা এই মুহূর্তে শেষ করলাম। এবার তৃতীয় সরল অঙ্কটা আমরা শুরু করতে পারি। এখানে কলম আনগুলো ব্যবহার করে গেছি। এখানে আমরা তৃতীয় নম্বর অঙ্কটা একই নিয়ম অনুযায়ী করতে পারবো। তার মধ্যে আছে s to the power 4 into s to the power 2 into s to the power 9। আমরা উপরে সূত্রের আলোকে নিয়ম অনুযায়ী সেখানেও আমরা একই নিয়ম অনুসরণ করে করতে পারবো।
এখানে সকল সংখ্যার উপর সূচক আছে 4 এবং 2 আর 9 আর বৃত্তি আছে x। তো আমরা সকল বৃত্তি থেকে একটা কমন নেব এবং সূচকগুলা যোগ করে ফেলব। তাহলে আমরা এখানে টোটাল যোগ করে পাবো, এখানে 9 এর সাথে 2 যোগ করলে 11, 11 এর সাথে 4 যোগ করলে 15। এই আলোকে আমরা গুণন পদ্ধতির সূচক অঙ্কগুলো করতে পারবো। সকল শিক্ষার্থীকে বিশেষ করে জানার প্রয়োজন আমাদের উপরে যে সূত্র আছে এই সূত্রগুলা, এই নিয়মগুলো আমাদেরকে ভালো করে অনুসরণ করতে হবে। তাহলে আমরা এই সহজ নিয়মে সরলগুলো করার জন্য সহজ হবে। এরপর আমরা দ্বিতীয় 4র্থ নম্বর অঙ্কের মধ্যে আমরা এই সরলগুলো করার সময় সেম একইভাবে আমরা আমাদের কাজগুলো করতে পারবো। এখানে প্রশ্নের মধ্যে আছে m কিউ ইন্টু n কিউ ইন্টু m কিউ ইন্টু n টু দি পাওয়ার 7। আমরা এখানে সেম একইভাবে আমরা সূত্র অনুযায়ী কাজগুলো করতে পারবো। তার আগে আমরা মানগুলা সাজাতে পারি, যেমন m ইন্টু m টু দি পাওয়ার কিউ ইন্টু m টু দি পাওয়ার কিউ ইকুয়াল টু n টু দি পাওয়ার কিউ ইন্টু n টু দি পাওয়ার 7। তাহলে আমরা এখানে গুণন পদ্ধতি সূচক এবং গুণন ভিত্তিক নিয়ম অনুযায়ী করতে পারবো। এখানে আমরা m আছে, ভিত্তি বলতে m, তাহলে m আমরা একটা কমন নেব, আর পাওয়ার আছে 1 প্লাস 3 প্লাস 3 সূচকগুলো আমরা যোগ করে ফেলবো ইন্টু n, ভিত্তি দুইটা দেওয়া আছে তার মধ্যে আমরা একটা নেব এবং পাওয়ারগুলো যোগ করে ফেলবো উপরে। এরপর m টু দি পাওয়ার, এখানে আমরা যদি যোগ করে পাই 3 সাথে 3 যোগ করলে 6 আর 1 যোগ করলে 7 হবে ইন্টু n টু দি পাওয়ার এখানে হবে 10। তাহলে আমরা এই নিয়ম অনুযায়ী অঙ্কর কাজ আমরা সরল এবং গুণন পদ্ধতি কাজে করতে পারবো। তো সকলে আমাদের নিয়ম গুণন পদ্ধতি সূচক এবং ভিত্তির বা নিয়ম যদি আমরা জানতে পারি তাহলে আমাদের যে 4.2 সরল যে সরলগুলো আমরা করতে পারবো। তার সকল শিক্ষার্থী তার মনোযোগ সহকারে আমাদের এই কাজগুলো বোঝার জন্য আমাদের এই সূত্রটা সকলে প্রয়োগ করতে হবে। প্রয়োগ করার পর সকল অঙ্কগুলো আমরা ধারাবাহিকভাবে বুঝতে পারবো। এরপর আমরা 4.2 পরবর্তী অঙ্কটা আমরা করব, সেখানে একটু ব্যতিক্রম। তারপর আমরা এই গুণন পদ্ধতিটা নিয়ম অনুসারে করে নেব। সকল শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার পরবর্তী অঙ্কের কাজগুলো আরম্ভ করতে পারি। সেখানেও এখানে প্রশ্ন দেওয়া আছে 3a
ইন্টু 4b ইন্টু 2a ইন্টু 5c ইন্টু 3b। তাহলে এখানে আমরা গুণন পদ্ধতি করতে পারি, অথবা এর মান অর্থাৎ 3a 2a আমরা একভাবে সাজায় করতে পারি। তাহলে 3a ইন্টু 2a। এরপর আমরা b এর মানগুলো আছে যেমন 4b এবং 3b, আমরা 4b ইন্টু 3b এখানেও আমরা সাজাতে পারি। এরপর আমরা ইন্টু 5c, এখানেও সর্বশেষ আমরা 5cকে সাজাতে পেলাম। এরপর আমাদের কাজ হবে, যেহেতু গুণন 3a এবং 2a আমরা যদি গুণ করে পারি, এখানে হবে 6a স্কোয়ার, আর এখানে হবে 4b সাথে 3b গুণ করলে 3 ছাড়া 12, এখানে হবে b স্কোয়ার আর ইন্টু 5c। তাহলে আমরা প্রত্যেকটা গুণনের মধ্যে পেতেছি সংখ্যা 6, গুণন করে 6 পেতেছি। আর এখানে b এর মানের সাথে b যখন গুণ করব 12b স্কোয়ার 5c। এরপর আমাদের কাজ হবে সকল সংখ্যাগুলো এক পাশে গুণন পদ্ধতিতে 6 ইন্টু 12 ইন্টু 5 ইন্টু a স্কোয়ার ইন্টু b স্কোয়ার ইন্টু c। তাহলে আমরা গুণ করি, এখানে তাহলে আমরা এখানে সংখ্যা যখন গুণ করব, আমরা 12 সাথে প্রথমের সংখ্যা 6, দ্বিতীয় সংখ্যা 12, তৃতীয় সংখ্যা 5। তাহলে আমরা 12 সাথে 6 গুণলে 5 গুণ করলে 5 12 60, এবং 60 সাথে 6 গুণলে আমরা পাবো 360 a স্কোয়ার ইন্টু b স্কোয়ার ইন্টু c। তাহলে আমরা এইভাবে অঙ্কের রেজাল্টটা আমরা তৈরি করতে পারবো। সকল শিক্ষার্থীবৃন্দ, আমরা বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী অনুষ্ঠানের 4.2 সরলকরণ এবং নিয়মগুলো আমরা যদি গুণন পদ্ধতি, সূচক এবং বৃত্তি আর সূত্র নিয়মগুলো যদি আমরা জানতে পারি, তাহলে আমাদের সকল অঙ্কগুলা উত্তর দেওয়া সহজ হবে। আগামী ক্লাসে আমরা যেহেতু অবশিষ্ট অঙ্ক যেমন 4.2 বাড়ির কাজ, তোমাদেরকে দিয়ে দিলাম। শুধুমাত্র বাড়ির কাজ দেওয়া হয়েছে 4.2 সরল 6 নম্বর অঙ্কটা, এটা তোমরা তোমাদের বাড়ির কাজ করে নিতে হবে। সবাইকে ধন্যবাদ।